একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়লো সারা, মুমিন হৃদয়ে পড়লো সারা, মুমিন হৃদয়ে পড়লো সারা, উঠলো জেগে নতুন প্রাণ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, যাতে তোমরা তাকে অবলম্বন করতে পারো। সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে জানাচ্ছি রহমত, বরকত, মাগফিরাতে আচ্ছাদিত পবিত্র মাহে রমজানের একরাশ ফুলেল শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, মাহে রমজান আমাদের মাঝে আসছে রহমতের সওগাত নিয়ে, নাজাতের বাণী নিয়ে। প্রিয় বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মাহে রমজানে আমি কোরআনকে অবতীর্ণ করেছি। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। প্রথমত আপনাদের সামনে সূরা বাকারার যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখানে রব্বুল আলামিন বলেছেন, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল পূর্ববর্তী সব উম্মতের উপরে, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। প্রিয় সুধী, মাহে রমজান বলতে আমরা শুধু রোজাকে সবসময় বুঝি, কিন্তু আসলে মাহে রমজান বলতেই রোজা নয়, সিয়াম। মাহে রমজানের একটি পাঠ হচ্ছে রোজা বা সিয়াম। প্রথমত, মাহে রমজান হচ্ছে কুরআন নাজিলের মাস। দ্বিতীয় হচ্ছে মাহে রমজান সিয়ামের মাস। তৃতীয় হচ্ছে মাহে রমজান লাইলাতুল কদরের মাস। প্রিয় বন্ধুরা, মাহে রমজান এত সম্মানিত হওয়ার কারণ, এ মাসেই মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ হয়েছে, যা মানব জাতির পথ প্রদর্শক। দ্বিতীয়ত, এই কোরআন অবতীর্ণ হয়েছে যে মহামানবের উপর, তিনি শ্রেষ্ঠ নবী রূপে পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত হয়েছেন। আর মাহে রমজানে যে কোরআন যে ফেরেশতার মাধ্যমে আমাদের কাছে এসেছে, জিবরিল আমিন, তিনি সর্বশ্রেষ্ঠ ফেরেশতা বলে বিবেচিত হয়েছেন। আর কোরআন অবতীর্ণ হওয়ার কারণেই আমরা খয়রু উম্মাত, শ্রেষ্ঠ উম্মাত হিসেবে বিবেচিত হয়েছি। সুতরাং মাহে রমজানের এই সম্মান কোরআনের কারণেই। সুতরাং মাহে রমজান আসলো, কোরআনকে মর্যাদা দেওয়া হলো না। এটা হচ্ছে সেমন একটি ঘটনা, যেমন বরযাত্রী আসলো, সাথে বর আসে নাই। বরযাত্রী আসার পরে সাথে যদি বর না আসে, সেই বরযাত্রী যেমন কোনো মূল্যায়ন হবে না, তেমন মাহে রমজান আসলো, কোরআনকে আমরা ইস্তেকবাল করতে পারলাম না, কোরআনকে আমরা সম্মান দিতে পারলাম না। তেমনি করে মাহে রমজান আমাদের মাঝে কোরআন ছাড়া কোনো কল্যাণ বয়ে আনবে না। প্রিয় বন্ধুরা, দ্বিতীয় হচ্ছে এই মাহে রমজানের একটি রাত হাজার মাস থেকে উত্তম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। প্রিয় বন্ধুরা, এখানে লাইলাতুল কদরকে আলফি শাহর বলা হয়েছে, হাজার মাস থেকে উত্তম।
আরবিতে আলফুন বলতে এখানে শুধু 1000ই বোঝায় না, 1000 and 1000 কে বোঝায়। সুতরাং এই মাহে রমজানের একটি রাত্রি এত সম্মানিত হয়েছে শুধুমাত্র কোরআন অবতীর্ণ হওয়ার কারণে। চলুন আমরা মাহে রমজানের শেষ দশকে সেই রাত্রিটি আমরা খুঁজে বের করি, এবং সেই রাত্রিটি খুঁজে বের করার জন্য, সেই রাত্রিটি ইবাদত করার জন্য মাহে রমজানের শেষ দশকে আমরা ধর্ণা দেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তাহলে আমরা এই সবে কদর আমাদের নসিব হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় বন্ধুরা, মাহে রমজানের রোজা আমাদের জন্য এমন একটি গুণ বয়ে আনবে যেটা মুত্তাকির গুণ, যেটা আমরা তাকওয়া অবলম্বন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমরা মুত্তাকি হতে পারবে। সমাজে মুত্তাকির এত প্রয়োজনীয়তা কেন? রোজাদার যখন সিয়ামের মাধ্যমে নিজে মুত্তাকি হতে পারবেন, তখন তিনি কোরআনকে ধারণ করতে পারবেন। মুমিনের রোজা আর রমজানকে আলাদা করতে পারে না। সুতরাং যখন একজন মুত্তাকি তাকওয়ার গুণে গুণান্বিত হবে, তখন সে নম্র ভদ্র সমাজের একজন আইকন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। এমন একজন মুত্তাকি দ্বারাই ইসলামী সমাজ বিনির্মাণ, আল কোরআনের সমাজ বিনির্মাণ সম্ভব হবে। এখানে একটা বিষয় অবশ্যই বিবেচ্য। কোন অভিজ্ঞ শিক্ষক তার ছাত্রকে বললেন যে তুমি যদি এভাবে লেখাপড়া করো তাহলে এবার সম্ভবত পাশ করতে পারবে, কিন্তু ছাত্র যদি সেভাবে লেখাপড়া না করে তাহলে পাশ করতে পারবে না। রাজা ধীরাজ মহান রব্বুল আলামিন তাকওয়ার গুণ এমন একটি গুণ যা দুনিয়ার মাঝে মর্যাদা ও আল্লাহর কাছে মর্যাদাবান, এমন একটি গুণকে তাকওয়া বলা হয়। যে এমন একটি গুণ, যে গুণের কারণে একটা মানুষ সমস্ত অন্যায় কাজ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধকৃত গর্হিত কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মাঝে সেই ব্যক্তি সম্মানিত যে মুত্তাকি হতে পেরেছে, যে তাকওয়া অবলম্বন করতে পেরেছে। চলুন, তাকওয়া এমন একটা জিনিস, তাকওয়ার ব্যাখ্যা দিতে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কাব ইবনে উবাই রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেছিলেন যে তাকওয়াটা কি। তিনি বলেছিলেন যে এমন একটি পথ, যে পথ ন্যারো সরু পথ, যে পথে কাটা পিচ্ছিল অন্ধকার, এমন একটি পথ আপনি, পাহাড়ি পথ, কিভাবে আপনি পার হবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি আমার জামাকে আঁটো করে, যাতে আমার গায়ে কাটা না লাগে, এভাবে আমি খুব সাবধানে এই পথটা পার হব। কাব বিন উবাই রাদিয়াল্লাহু আনহু বললেন এটাই হচ্ছে তাকওয়া, যে একজন মুমিন সমস্ত পাপাচারের মধ্যে দিয়ে নিজেকে সেভ করবে। যেমন বাইম মাছ কাদায় থাকে, কিন্তু যখন কাদা থেকে তাকে তোলা হয় তার গায়ে একটুও কাদা লেগে থাকে না। তেমন করে একজন মুমিন সমাজের অসংখ্য পাপাচারের মধ্যে দিয়ে নিজেকে একজন নিষ্পাপ হিসেবে প্রতিষ্ঠিত করবেন, তখনই সে মুত্তাকি হবেন। প্রিয় বন্ধুরা, তাকওয়ার গুণাবলী অর্জন করা খুব সহজ নয়। এমনই একটি কাহিনী, মুসলিম জাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন তার রাজ্যে ভ্রমণ করতেছিলেন। শেষ রাতে, রাতের শেষ প্রহরে তিনি দেখলেন একটা ঘরে টিপ টিপ করে বাতি জ্বলছে। উনি ঘরের কাছে যে কান পাতলেন যে ঘরে কি হচ্ছে। মা গাভীর দুধ দহন করে এনে মেয়েকে বলছে, যাও আমি দুধ দহন করে আনছি, এবার তুমি পানি মিশাও, পানি মেশাও, আমরা অনেক দামে বিক্রি করব, আমরা বেশি টাকা লাভ করব। মেয়ে বললেন কেন পানি মেশাবো? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে খাদ্যে ভেজাল মেশানো যাবে না, ফরমান জারি করেছেন। তাছাড়া আল্লাহর রাসূল বলেছেন যে ব্যক্তি খাদ্যে ভেজাল মেশাবে সে আমার দলভুক্ত নয়। মা বললেন, আরে ওমর রাদিয়াল্লাহু আনহু কি এখন বসে আছে এখানে? ওমর রাদিয়াল্লাহু আনহু সেনাবাহিনী তারা ঘুমায় আছে, তুমি পানি মেশাও। মেয়ে বললেন, না আমি কখনো পানি মেশাতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু আনহু ঘুমায় আছেন, তার সেনাবাহিনী ঠিকই ঘুমায় আছেন, কিন্তু রাজা ধীরাজ রব্বুল আলামিন, যিনি লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম,
ঘুমও যান না, তাকে তন্দ্রাও স্পর্শ করে না, সে রব্বুল আলামিন তো আমাদেরকে দেখছেন, কাজে আমি পানি মেশাতে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কথাগুলো শুনে চলে গেলেন। রাজ দরবারে যে ছেলেকে বললেন, হে আমার পুত্র, আমি তোমার জন্য একটি মেয়ে নির্বাচন করে আসছি, যাও, যদি ওই মেয়েটা তোমার সঙ্গে বিবাহে রাজি হয় তাকে তুমি বিয়ে করো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর এই নির্দেশেই একজন গোয়ালিনীর মেয়ে তার পুত্রবধূ হলেন। তিনি কি দেখলেন? এখানে তার চেহারা দেখেনি, তার মর্যাদা দেখেনি, শুধু দেখছেন তার তাকওয়া, এবং এই তাকওয়ার গুণে সেই গর্ভে, সেই মেয়ের গর্ভে, তার পরের গর্ভেই জন্মগ্রহণ করলেন মুসলিম জাহানের অন্যতম খলিফা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। প্রিয় বন্ধুরা, এভাবে তাকওয়া এমন একটি গুণ, যদি বাবা মুত্তাকি হয়, মা মুত্তাকি হয়, সেই গর্ভে ছেলে মেয়েরাও মুত্তাকি হিসেবে গড়ে উঠতে পারে। প্রিয় বন্ধুরা, মাহে রমজান যেন আমাদেরকে খাঁটি মুত্তাকি হিসেবে সমাজে, রাষ্ট্রে কোরআনের বিধান বাস্তবায়নের জন্য একজন মুত্তাকি হিসেবে গড়ে তোলে। আল্লাহ রাব্বুল আলামিন যেন মাহে রমজানকে আমাদের এই প্রত্যয় নেওয়ার তৌফিক দান করুন, এবং এই মাহে রমজানকে যেন আমরা মনে করি